ওলি ওলি মৌরানী, থ্যাংক ইউ সো মাচ। জানি এভাবে থ্যাঙ্কস দেওয়া মানে তোমাকে ছোট করা, কিন্তু তাও। ওলি কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কাঁদবে না, একদম কাঁদবে না, তাকাও, কাঁদবে না। আমার প্রচন্ড ভয় করছিল মৌরানী, মনে হচ্ছিল আজকেই হয়তো সব। থ্যাংক ইউ। তুমি তো আমারও বোন অলি, তাহলে মৌরানীকে কি বারবার এসব বলতে আছে? সব ঠিক হয়ে যাবে অলি, সব ঠিক হয়ে যাবে। যাকে তাড়ানোর জন্য এত কিছু করেছি, সেই আজ আমাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। আর যাকে আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, সে নিজেকে বাঁচাতে আমাকে ছোট মার সামনে। অলি, হ্যাঁ, কি ভাবছো তুমি? কিছু না। খারাপ ঘটনা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় তত ভালো। আর না, আমি আর কোনোদিনও ঝিলমিলকে ট্রাস্ট করব না। ওর কথা শুনে আর কিচ্ছু করব না। আমি বুঝে গেছি, এতদিন ও শুধু আমায় ইউজ করে গেছে। কি ভেবেছে ও আমাকে এভাবে বিপদে ফেলে পার পেয়ে যাবে? না, সেরকম হলে আমিও ওর সব কথা ছোট মাকে বলে দেবো। সব ঠিক আছে অলি, সব মিটে যাবে। তুমি শুধু তোমার ছোট মাকে যা কথা দিয়েছো সেটা রেখো। বন্ধুর সাথে কথা বলে টাকাটা ফেরত আনার ব্যবস্থা করো। অতগুলো টাকা তোমাকে আমি কি করে ফেরত দেব? আমি বিজনেসে হিউজ লস খেয়েছি অলি, তুমি জানো না। অলি, অলিও 7 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। কেন দেবে না? বললেই দিয়ে দেবে। না, আসলে অতগুলো টাকা তো, তাই। না না, ওর কোনো প্রবলেম নেই। যাক বাবা, আজকে তাহলে ওর সাথে কথা বলো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই কথা বলবো। সব ঠিক হয়ে যাবে, দেখো। আজকেই একবার রাহুলের সাথে কথা বলতে হবে। দূর, কি যে রাজকার্য করছে মা কে জানে। এতবার ধরে ট্রাই করে যাচ্ছি, দরকারের সময় কোনো কাজ যদি ঠিকঠাক হয়। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। আমার সাথে টক্কর নেবে ওই মহিলা। এবার নিজের মেয়ের কুকীর্তির জন্য কপাল চামড়াক। অদ্ভুত তো, এখনো রিং হয়ে কেটে গেল। আরে বাবা, মা করছেটা কি? ইচ্ছে তো করছে কনকের মূর্খমির কথা বলে দিয়ে ওই ইন্দিরা চৌধুরী প্রথম ভোতা করে দি। দিদি ভাই, ও এখানেও ন্যাকামো করতে চলে এসেছিস তুই? মানে মানে কি রে, তোর শান্তি হয়নি? তোরা শাশুড়ি বৌমা মিলে ষড়যন্ত্র করে আমাকে অপমান করেছিস, এখন দেখতে এসেছিস আমি কেমন আছি? নাকি তোর মায়ের মতো তুই আমাকে এখানে লেকচার দিতে এসেছিস কনক? না না দিদি ভাই, আমি তো এলাম, তুমি তখনও তো রেগে গেলে। মামা যাওয়ার সময় ঠিক করে কথাও বললে না। এত রাগ করে থেকো না দিদি ভাই, মা আসলে বুঝতে পারেনি। ও, তার মানে তুই এখন তোর শাশুড়ির হয়ে সাফাই দিতে এসেছিস, তাই তো? নাকি তোর ভালো মানুষই দেখাতে এসেছিস কনক? তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না? তোর মতো মিটমিটে বদমাইশ মেয়েকে আমি খুব ভালো করে চিনি, আর এটাও জানি কি করে শায়েস্তা করতে হয়। এসব তুমি কি বলছো দিদি ভাই? আমি কি করলাম? তুই কি করেছিস? তুই কি না করে চলেছিস কনক? তুই কত শুনতে চাস? তোর ভালো মানুষই সাজা, তোর নাটক, আমাকে অপমান করে আনন্দ পাওয়া, এই সব কিছু আমি ভুলিনি কনক। এইবার দেখ আমি কি করে সবাইকে সবকিছু বলে দিই, তারপর দেখব তোর এই বৌরানী ইমেজ কি হয়। খাও 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 না।
এই যে তুমি মা লক্ষ্মীর মতন গুটি গুটি পায়ে এলে, কথা তো পরেও বলা যায়, আমি অতিথি আপ্যায়ন করব না বলো? মিসেস গোস্বামী, থ্যাঙ্কস সো মাচ, আপনি এগুলো এনেছেন আমার জন্য, বাট আমি এগুলো খাই না। বুঝেছি গো, বুঝেছি। তুমি তো আবার এই মডেল ফডেল কি সব টিভিতে দেখি তো, তোমাদের মতন সব মেয়েদের ওই খ্যাংনা কাটির মতন হাত পা, ইয়া বড় হিল পরে সব গট গট করে হাঁটে। মিসেস গোস্বামী প্লিজ, আপনি আপনি এইসব কথা বাদ দিয়ে আসল কথাটা বলবেন। এই সস্তা খাবার যে তোমার মুখে রুচবে না মহারানী, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আসল কথাটা ঝট করে বলে দিলে তুমি তো এত টাকা পট করে বের করতে না, তাই একটু গিয়ে নেই ভালো। কি বলে দেবে তুমি দিদিভাই? সব বলে দেবো কনক, বলে দেবো তুই একটা আস্ত মূর্খ, বলে দেবো ইংরেজি তো দূর, লেখাপড়াটুকু জানিস না কনক। কার কাছে মুখ লাগাবি তুই? তোর সত্যকের কাছে? না না দিদিভাই, তোর সত্যকে তোকে ভালোবাসে না কনক, তিস্তাকে ভালোবাসে। তুই কি ভেবেছিস সব সত্যিটা শোনার পরেও সত্য কি তোর মা তোকে বাড়িতে আশ্রয় দেবে? না না দিদিভাই, এরকম করো না, আমি তোমার দুটি পায়ে পড়ি দিদিভাই, তুমি মাকে কিছু বলো না দিদিভাই, কিছু আমি বলো না। ঠিক এরকমটাই করবো কনক। তোর মা আমাকে টাকা পয়সা নিয়ে কোন কথা শোনায়নি, তুইও দেখে নে আমি কি করতে পারি। বলো না দিদিভাই, বলো না, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, এইটুকু দয়া আমাকে করো। এরা সবাই আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাবো বলো? খুব তো মজা লুটছিলি যখন সবাই মিলে আমাকে অপমান করছিল কনক। এবার দেখ তোর কি হাল হয় কনক। না দিদিভাই না, তুমি 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 আমাকে যা বলবে আমি তাই করবো, তুমি বলো আমাকে কি করতে হবে, শুধু দয়া করে ওদেরকে বলে দিও না। বলো না দিদিভাই, আমার কথা বলো না, এইটুকু অনুরোধ রাখো আমার, বলো না, বলো না দিদি। আচ্ছা বেশ, ঠিক আছে বলবো না, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। মানে? মানে আমার একটা শর্ত আছে, আর তুই যদি সেই শর্তটা রাখিস তাহলে এবারের মতো তোকে আমি ছেড়ে দেবো। কিরে কনক বল, বল তুই রাজি আছিস তো? বল, চুপ করে আছিস কেন, বল। কি সত্য দিদিভাই? কথা দে তুই তোর মাথার সোনার মুকুটটা আমাকে দিবি। কি হলো আপনার, কি ভাবছেন এতক্ষণ ধরে? আপনার কি সত্যি সত্যি আমাকে কিছু বলবার আছে, না জাস্ট ভাঁওতা দিয়ে এখানে টেনে এনেছেন? আপনার মতলবটা কি বলুন তো? বলছি গো, বলছি, এত ব্যস্ত হলে কি আর চলে বলো? মিসেস গোস্বামী, আপনি বোধহয় খুব ভালো করে জানেন আমি আপনার বাড়িতে মিষ্টি খেতে আসিনি। হ্যাঁ গো হ্যাঁ, মেয়ে সে যে আসুনি আমি জানি, গরিবের বাড়ির পোড়ার খাবার কেই বা স্বাদ করে মুখে তোলে বলো? আমি কি আর ভেবেছিলাম, কত আশা ছিল মনে, দুই মেয়েকে ইঞ্জিরি স্কুলে পড়াবো, দুজন বোনে হাত ধরাধরি করে রঙিন রঙিন জামা কাপড় পরে ফটর ফটর করে ইঞ্জিরি বলতে বলতে যাবে স্কুলে। সে বুঝি আর নাই বুঝি, শুনে পানটা তো জুড়াবে বলো? তা সে হলো আর কই? তো আমি কি করব এখন? আমি আপনার মেয়েদেরকে কোনো স্কুলে ভর্তি করে দেব? থাক, সেসব তোমাকে ভাবতে হবে না গো, তুমি ভাবো নিজের কথা। আমি তোমাকে দেখি আর ভাবি, কোথায় তুমি এই যে ফটাস ফটাস করে কথা বলা, মাঝে মাঝে দু চারটে ইঞ্জিরি শব্দ মিশিয়ে এই ছোট ছোট জামা কাপড় পরা, তোমাকে দেখি আর ভাবি কোথায় তুমি আর কোথায় আমাদের কনক। এতগুলো টাকা না আমি আপনাকে এমনি এমনি দিইনি মিসেস গোস্বামী। আপনার যেটা বলার আছে সেটা কি আপনি আমাকে খুলে বলবেন? এত সহজে বলছি তোকে, আয়। ধন্য বাপু তোমার স্বার্থ কি, তোমার মতন মেয়ে যার বান্ধবী, তার বউ কিনা কনক,
জমিন আর আসমানের মাঝখানে কেন যে ঝুলছে বেচারি। অনেকক্ষণ ধরে না আমি আপনার কথার জন্য ওয়েট করে আছি মিসেস গোস্বামী। সত্যিটা বলবেন আমাকে?